আসসালামু আলাইকুম। তৌহিদ ডিজিটাল অ্যান্সার অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকে আমরা বিডিক্যাটের গুরুত্বপূর্ণ একটি টুলসের উপর নতুনভাবে কাজ শিখব বা নতুন একটি অপশন শিখব। তো আজকের ভিডিওতে যেটি দেখানো হবে সেটি দেখার জন্য অবশ্যই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বৃত্ত বা সার্কেল। তো এটার নতুন একটি কাজ আমরা শিখবো আজকের এই ভিডিও থেকে। তো আমরা কি করব, সার্কেলের উপর ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা কাজ শিখবো। আমরা আগে শিখছিলাম কিন্তু এই যে সেন্টারে যে পয়েন্টটি আছে সেটি দিয়ে। তো আজকে আমরা শিখবো এই যে 2 পয়েন্ট যে আছে, তো এই 2 পয়েন্টের ব্যবহারটি আজকের এই ভিডিও থেকে শিখবো। তো যাই হোক, তো সর্বপ্রথম এই কাজটি করার আগে আমরা একটা লাইন টেনে নিব। তো আমরা এখানে একটি লাইন টেনে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা 130 ফুট আমরা লাইন টেনে নিব। তো দেখেন 130 ফুট লাইন টানার পর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আমরা সার্কেলের ব্যবহার করব, বুঝতে পারছেন? তা আমরা এখন কি করব, বৃত্ত বা সার্কেলের উপরে ক্লিক করে দিব। এখান থেকে 2 পয়েন্টের উপরে ক্লিক করে দিব। তো আমাদের আগে কিন্তু আমরা সেন্টার পয়েন্ট করতাম, সেন্টার থেকে কিন্তু বৃত্তটা দুই অংশে বের হয়ে যেত। তো তারপরে কিন্তু আমরা টেস্ট করতাম। তো আজকে আমরা 2 পয়েন্ট দিয়ে কিভাবে এটি টেস্ট করতে হয় সেই বিষয়টি দেখব। তো যাই হোক, আমরা বৃত্তের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা একটি ক্লিক করে দিব। তো আমাদের এই প্রান্তে যখন আমরা ক্লিক করে দিলাম তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো তারপর আমরা কি করব, নেক্সট পয়েন্টে আমরা আরেকটি ক্লিক করে দিব। তো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের কি দেখাচ্ছে, আমাদের সরাসরি এখানে ফুট দেখাচ্ছে। তো আমরা 130 ফুটের যে লাইনটি টানছিলাম, তো 130 ফুট কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের কোনো কিছু কিন্তু এখানে কল করতে হলো না, বা আমাদের ম্যানুয়ালি ভাবে এখানে ফুট বসাতে হলো না। তাছাড়াও কিন্তু আমরা সরাসরি এখানে কত ফুট আছে সে জিনিসটা কিন্তু অবগত হতে পারলাম। তো যাই হোক, তা আমরা যদি এখানে ফুটটা পরিবর্তন করে দিই তো সেক্ষেত্রে দেখেন আমাদের ফলাফলটা কি আসে। তো আমাদের এখানে ফুট পরিবর্তন করতে গেলে এখানে 130 ফুট যে আছে এই ঘরটিতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা কি করব, 125 ফুট দিব। তো দেওয়ার পর আমরা যদি ডান করে দিই, তো এখন যদি উপর থেকে টিক মার্ক দিয়ে দিই, তো দেখেন, তো আশা করছি বুঝতে পারছেন। আমরা আগে যে সেন্টার পয়েন্টটি নিতাম, তো সেখানে কিন্তু আমরা যদি এই পয়েন্টে নিতাম তাহলে কিন্তু আমাদের পুরো এরিয়াটা নিয়ে দুপাশে ভাগ হয়ে গিয়ে আমাদের কিন্তু সেন্টার পয়েন্টটা হতো। তো আমরা আজকে নতুন একটি কাজ শিখলাম এখান থেকে, যাতে করে আমরা আমাদের লাইন বা পলি লাইনটি কত দূরত্ব আছে সেটা আমরা বৃত্ত বা সার্কেলের মাধ্যমে জানতে পারি। তো যাই হোক, আমরা 130 ফুটের জায়গায় 125 ফুট দিয়ে ট্রাই করলাম। আসলে আমাদের লাইনটি কি 130 ফুট আছে কিনা কম বেশি আছে। তো দেখতে পাচ্ছেন যখন আমরা 125 ফুট দিলাম তখন কিন্তু বৃত্তটা আমাদের লাইনের কিন্তু পিছনে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে ডাইমেনশন অ্যাড করে দেখি যে আমাদের এখানে কত ফুট আছে, তো দেখেন আমরা যেহেতু 25 ফুট আসছে এবং আমাদের বৃত্তর বাইরে এখনো 5 ফুট আছে, তার মানে 130 ফুট এই লাইনটি টানা আছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।